ছাত্ররা কেন দল করবে, শিক্ষার্থীরা কেন দল করবে? শিক্ষার্থীরা তো পড়াশুনো করবে। যাদের দল করার যে বয়স সেটা তারা করবে, তরুণরা করবে তরুণদের সংগঠন, যুবকরা যুবকদের সংগঠন, রাজনৈতিক দল তাদের, ছাত্ররা মানে ফোকাস পয়েন্টটা চলে আসছে যে এই বিতর্কের আবর্তে আসলে পড়ে গেছে এনসিপির। সেই বিতর্কের কারণে 19-20 হলেই কিন্তু বেশি ফোকাসড হচ্ছে। এই জন্যই হাসনাত বলছে যে তাদের দিকে। তারপর তাদের কিছু বক্তব্য, সেটা ওই সেনাপ্রধানকে জড়াই হোক, সেনাবাহিনী প্রতিষ্ঠান, ডিজিএফআই, এগুলো নিয়েও ভালোভাবে মানুষ দেখে নাই। কারণ একজন ম্যাচিউর লোক, তার একটা বক্তব্য আর একটা তরুণ কণ্ঠের বক্তব্য কিন্তু এক না, অনেকটাই এটা মনে করে বেয়াদবি। আপনি দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকেও দেখেন যে প্রোভিসি, যেভাবে আমি একটা ভিডিও দেখলাম, এটা তো চিন্তাই করা যায় না। মানে আমরা প্রভিসি তো দূরের কথা, আমাদের সময় আমরা শিক্ষকদেরকে এইরকমভাবে তাদের সাথে ধস্তাধস্তি করবো কল্পনা করতে পারি না, কিন্তু এখন ডাল ভাত হয়ে গেছে। তো এখন অনেকে বলে যে ওই এখন ছাত্রলীগ যা করতো, এখন তো এই যারা এক্সিস্টিং যারা এই ছাত্ররা আছে, যারা যার যার ক্ষমতা আছে সে করতেছে। এই ফেরোসাস অবস্থাটা হয়েছে এই কারণে, যখন নাকি ছাত্ররা ধম করে একদম শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে যায় হলো মন্ত্রীর পদমর্যাদা, উপদেষ্টা, তখন মনে হয় যেন মানে এটা কিছুই না। মানে একটা তো স্টেজ আছে, আপনি ক্যাপ্টেন তো ব্রিগেডিয়ার জেনারেল হইতে পারে না, তাই না? ক্যাপ্টেন, মেজর, কর্নেল, এভাবে ধাপে ধাপে আগায়। তো এই ধাপগুলি সব এলোমেলো হয়ে গেছে। এখানে শুরুতেই এই গোলমালটা হয়েছে, শুরুতে সরকার গঠনের ফরমেশন যার যার কাছে। এইটা ধরেন আপনি আজকে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যদি অ্যাজ ইট ইজ থাকতো, এটা কিন্তু একটা সোসাইটিতে দারুণ চাপের অবস্থা তৈরি হতো, রাষ্ট্রকে চাপ দিতে পারতো, সমাজকে, রাজনৈতিক দলগুলোকে চাপ গাইড করতে পারতো। কিন্তু তারা নিজেরা যখন একটা পক্ষ হয়ে গেল তখন বিচ্ছিন্ন। দেখেন আগে বিভিন্ন ক্ষোভ বিক্ষোভগুলি যদি হইতো তাহলে সার্জিস, হাসনাতরা সেখানে সামনে যেয়ে দাঁড়াইতো, ভাই কী হয়েছে আমাদেরকে বলেন। এখন কিন্তু তারা বলতেছে না, তুমি বলে যে তোমরা কি, তোমরা তো একটা দল, অন্য দল নিয়ে আসো, তাদের সাথে কথা বলবো। এখন হয়েছে অবস্থানটা একটা আংশিক হয়ে গেছে অনেকগুলি দলের মধ্যে, এখন তাদেরকে কম্পিটিশন করতে হচ্ছে। ইউনূস সাহেব যাচ্ছেন দেখেন এতে নিউ ইয়র্কে, বিএনপি বড় দল কিনা যায় না, সেই বিবেচনা হয়তো 2 জন, জামাতের একজন, এনসিপির একজন। পরে জামাত আর এনসিপি বলে তাহলে তো বিএনপি জিতে যাচ্ছে, ওরা 2 জন যাবে, আমরা একজন করে না, ওখানে চাপ দিয়ে আরও একজন করে প্রতিনিধি তারা যুক্ত হলো, 2 জন 2 জন করে এখন সমান হয়ে গেল। এখন বিএনপিও সমান, বিএনপিও যা, এনসিপিও তাই, জামাতও যা, এনসিপিও তাই। এই যে একটা অবস্থানটা, এইটা কিন্তু মানে কোনো ভালো চর্চা না। মানে আবারও তো সেইটা বলা হয় যে এটাই কি পরিবর্তন, এটাই কি সুষ্ঠু পরিবর্তন, এটাই কি মানে বৈষম্যহীন, এটা হয় কোনো দিন? কিন্তু এখনো কি ভোটের মধ্য দিয়ে এখনো যে দলের নিবন্ধন নেই, যে দলের জনপ্রিয়তাটা কোন পর্যায়ে, আমরা জামাতকে বুঝতে পারি কোন পর্যায়ে, জাতীয় পার্টিকে বুঝতে পারি, আওয়ামী লীগকে বুঝতে পারি, বিএনপিকে বুঝতে পারি, কিন্তু তরুণদের এই দলকে তো বুঝতে পারি না। এখন যদি বলেন না 5ই আগস্ট ওরাই তো সব করলো, ওইটা আর এটা কি এখন এক তো না, সেটা সবাই জানে। কিন্তু ফিরোজ ভাই, আপনি জোর করে আপনি মানে তালটারে কিলায় কিলায় পাকাইতেছেন।